সাবস্ক্রাইব করুন ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেলকে এবং বেল আইকনটি প্রেস করুন ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান জুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি পিএলসি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালের আরও একটি নতুন ক্লাসে। আমরা আজকে খুবই ইন্টারেস্টিং একটা প্রোগ্রামিং শিখব এবং এই প্রোগ্রামিংটা অনেকেরই দরকার হয় এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন যে টেম্পারেচার সেন্সরের ইন্টারফেসিং বা অ্যানালগ ডিভাইস কীভাবে, অ্যানালগ ইনপুট কীভাবে আমরা পিএলসিতে নিতে পারি তার উপরে কিছু ভিডিওর জন্য। তো তারই সব কিছুর সমাধান এই আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রতিবারের মতোই আমি সার্কিটটা আজকেও এক্সপ্লেন করব আপনাদেরকে, খুব সহজভাবে সার্কিটটা আগে বুঝাবো, কেননা আপনারা যারা প্র্যাকটিক্যাল কীভাবে কানেকশন করবেন সেই সমস্ত ব্যাপার নিয়ে। তবে তার পূর্বে একটু বলে নিচ্ছি যে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এই ভিডিওটা দেখছেন প্রথমবারের মতো, প্লিজ দয়া করে প্রথমে এই ভিডিওটা দেখবেন না, একেবারে চলে যাবেন ক্লাস 1-এ, ক্লাস 1, 2, 3 এভাবে স্টেপ বাই স্টেপ দেখে আসবেন যদি আপনি একেবারে বিগিনার হন তাদের জন্য। আর যারা এক্সপার্ট তারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ওকে, প্রথমে আমরা দেখি এই PT100 টেম্পারেচার সেন্সরটা সম্পর্কে একটু জেনে নিচ্ছি। এই PT100 টেম্পারেচার সেন্সর বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে এবং আউটপুট রেঞ্জ বিভিন্ন ধরনের হতে পারে। কিছু কিছু রয়েছে লো রেঞ্জের, কিছু কিছু হাই রেঞ্জের। সো আমি একটা ব্র্যান্ড দেখেছি এবং সেটার রেঞ্জটা হচ্ছে যে -20°C থেকে সে 400°C পর্যন্ত মেজার করতে পারে এবং এটার মেজারমেন্ট আসলে ডিপেন্ড করে এটার আউটপুট ভোল্টেজের উপরে। এটার আউটপুট ভোল্টেজ হচ্ছে 0 থেকে 10 ভোল্ট এবং এর ভিতরে আপনার 400°C পর্যন্ত সে আউটপুট ভোল্টেজটা দিবে। সো এবার আপনি যদি এটাকে ক্যালকুলেশন করেন তাহলে কত ভোল্টে কত ডিগ্রি সেলসিয়াস আপনি অনায়াসে বের করতে পারবেন। এখন যদি আপনি চাচ্ছেন যে এটা ফারেনহাইটে মাপবেন, তো এটা ফারেনহাইটের সূত্র রয়েছে যে কীভাবে 32 না দিয়ে ডিভাইড করলে যে মানগুলো বের হয় সেভাবে আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন। ঠিক আছে, এখন আমি ওই সব জটিলতা ক্যালকুলেশনের দিকে যাচ্ছি না। আপনি জাস্ট একটা সেন্সর নেবেন হাতে, সেন্সর নেওয়ার পর যদি এটা 3 পিনের হয় বা 4 পিনের হয় তাতে কোনো সমস্যা নেই। সো 3 পিনের হলে আপনি কি করবেন, এটার একটা প্রান্ত থাকবে পজিটিভ, ঠিক আছে, সেখানে আমি পজিটিভ 24 ভোল্ট দিয়েছি এবং আরেকটা প্রান্ত থাকবে গ্রাউন্ড। একদম কমন, সব সেন্সরের একটাই থিওরি, সেই থিওরি অনুযায়ী কাজ করে। এবং আরেকটা রয়েছে সেটা হচ্ছে আউটপুট হিসেবে আমি নিয়েছি। সো এখানটায় দেখেন আমি কি করেছি যে প্রথমে L+ আমরা জানি পিএলসি, আমাদের সিমেন্স লোগো পিএলসির L+ যে টার্মিনালটা থাকে সেখানে আমরা +24 ভোল্ট সাপ্লাই দিই এবং যেখানটা M রয়েছে সেখানে আমরা গ্রাউন্ড সাপ্লাই দিই এবং 2 নম্বর যে পিনটা রয়েছে সেটাকে আমরা আউটপুট হিসেবে নিয়েছি, অর্থাৎ ব্ল্যাক কালারে যেটা রয়েছে এটাকে আমরা আউটপুট নিয়েছি I1-এ। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইনপুট এবং অবশ্যই আপনার পিএলসিতে অ্যানালগ ইনপুট আছে কি না এটা একটু আপনার পিএলসির স্পেসিফিকেশন থেকে দেখে নেবেন। যদি অ্যানালগ ইনপুট সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনি অ্যানালগ সেন্সর ইন্টারফেস করালেও আপনি আউটপুটের ভ্যালুটা ঠিকঠাক মিলবে না, আপনার লাডার ডায়াগ্রাম অনুযায়ী কাজ করবে না। সো সেই সমস্ত বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, এটা হলো আমাদের ইনপুটের কীভাবে আপনারা সার্কিটটাকে বাইসিং করবেন সেটার উপর। এবার আসি আউটপুটে। আমি দেখেন আউটপুটে 2টা লোড নিয়েছি, আপনার যে কোনো টাইপের লোড নিতে পারেন, এই জায়গায় হিটার নিতে পারেন, কুলার নিতে পারেন, যে কোনো লোড হতে পারে। ঠিক আছে, আপনি এই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে আপনার লোডটাকে আপনি অন অফ করতে পারেন, সেটাই করেছি। ঠিক আছে, তো আমি একটা লাইট নিয়েছি। সাপোজ আমার এই লাইটটা যখন জ্বলবে তখন সাপোজ আমি ধরলাম একটা রুম, ছোট একটা রুম, এবং এই লাইটটা জ্বলার কারণে ওই রুমের টেম্পারেচার ধীরে ধীরে বাড়ে, রুম বা বক্স বা যে কোনো টাইপের কিছু, তো ধীরে ধীরে বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে যখনই এটার রেঞ্জ 100°C উপরে চলে যাবে তখন আমার এই লাইটটা জ্বলে উঠবে। ঠিক আছে, তো এই 100°, নর্মাল আমি একটা টেম্পারেচার ধরলাম যে 100° থেকে বাতিটা জ্বলতে থাকবে। সো আমার রুমের টেম্পারেচার বাড়তে থাকবে। তো যখনই 200°C হয়ে যাবে তখন আমার এই বাতিটা বন্ধ হয়ে যাবে। তখন কি একটা টেম্পারেচার অল টাইম এই বিরাজমান থাকবে। সো তখনই আমার এই কুলারটা অন হয়ে যাবে। সো কুলারটা অন হবে আর এটার কি এই লাইটটা বন্ধ করার পরে কি রুমের যে একটা টেম্পারেচার সেটা কিন্তু ক্রমাগত একটু বাড়তে থাকবে আস্তে আস্তে। সো বাড়ার কারণে কি এটার টেম্পারেচার যতক্ষণ না 250°C উঠলো তখন আমার এই কুলারটা চলতে থাকবে। তো চলতে যখন এই কুলার চলা শুরু করবে, এই ফ্যানটা চলা শুরু করবে, তো অবশ্যই কি যেহেতু ফ্যান, তো আমার রুমের টেম্পারেচার কি আস্তে আস্তে কমতে থাকবে। তো কমতে যখন কিনা এটা 200-র কাছাকাছি চলে আসবে বা ধরলাম আমরা 200°C চলে আসবে, তখন কি আমার এটা কুলারটা বন্ধ হয়ে যাবে এবং আমার এই আউটপুটে কি
বাতিটা জ্বলে আসবো। এখন আমরা একটু চিন্তা করি, যখন কি আমার এই ফ্যানটা চলতেছে, তো একটা ঠান্ডা বাতাস, যেহেতু অনেকক্ষণ ঠান্ডা বাতাস সে কুলার হিসেবে ইউজ হয়েছে, সো কিছুটা টেম্পারেচার কিন্তু অটোমেটিকলি কমে যাবে। যদিও আমরা এটা প্রোগ্রামিংয়ে দেখা গেছে যে 200 ডিগ্রি সেলসিয়াসে ফ্যানটাকে অফ করে দেবো, তারপরে কি একটা ঠান্ডা বাতাস থাকার কারণে কি রুমটা আরও বেশি কুলিং হবে। দেখা গেছে যে এটা 180 বা 190 ডিগ্রিতে চলে আসবে। তখন কি আমার আবার অটোমেটিকলি আমার এই বাতিটা জ্বলে উঠবে। আবার কি টেম্পারেচারটাকে জাস্ট ব্যালেন্সড। আমরা অনেক ক্ষেত্রে জানি যে মুরগির যে ডিম থেকে বাচ্চা ফোটার প্রসেসিং বয়লারিং বলা হয়, সেখানে কিন্তু এই ধরনের একটা সিস্টেম রয়েছে। এটা আমার খেয়াল নেই যে তারা একটা নির্দিষ্ট একটা টেম্পারেচার লেভেল সেট রাখতে হয় তাদের ওই ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য। আপনারা চাইলে বয়লার টেকনোলজিও এটার সাহায্যে তৈরি করতে পারবেন। ওকে, তো এখন দেখেন আমি এখানে যে আমি এই চিত্রটা বলছি, আপনারা যে কোনো স্টাইল ইউজ করতে পারেন। সো আমি এখানে যে কুলার ফ্যানটা ইউজ করেছি সেটা হচ্ছে 12 ভোল্টের, যার কারণে আমি কি যে Q2-তে +12 ভোল্ট সাপ্লাই নিয়েছি, এবং যখন এই কন্ট্যাক্টটা লেগে যাবে তখন কি আমার ফ্যানটা জ্বলে উঠবে। সো ফ্যান +12 ভোল্ট পেয়ে গেছে। এখন তার জন্য কি আমার এটাকে চালানোর জন্য আরেকটা লাগবে গ্রাউন্ড। এই যে গ্রাউন্ডের সাথে আমি কানেকশন করে দিয়েছি আরেকটি টার্মিনাল। আর আমরা জানি যে এসি 220 ভোল্টের ফেজ লাইনটা আমার এখানে চলে এসেছে। এখন আমরা যদি এটাকে সুইচিং করি, তো আমার এই এসি লাইনে এক প্রান্তে ফেজ পেলে আরেক প্রান্তে আমার কী দিতে হবে, নিউট্রাল। জাস্ট সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম। তো এখন আমরা মূল যে বিষয় সেটা হচ্ছে লাডার ডায়াগ্রাম। এখন আমরা লাডার ডায়াগ্রামটা করব। ওকে, আমরা আজকে লাডার ডায়াগ্রামে একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যানালগ থ্রেশহোল্ড ট্রিগার। এই জিনিসটা আসলে কী? সো আমি প্রথমে এটা সম্পর্কে একটু আপনাদের বলে দিচ্ছি। অ্যানালগ থ্রেশহোল্ড ট্রিগার এটা এরকম একটা অপশন এই পিএলসি লোগোর জন্য। এটার সাহায্যে আপনি একটা যে কোনো সেন্সরের একটা নির্দিষ্ট লেভেল বা ভোল্টেজ বা অ্যানালগ ইনপুট, অ্যানালগ যে কোনো ডিভাইসকে বা অ্যানালগ কোনো ফ্রিকোয়েন্সি বা ভোল্টেজ লেভেল যে কোনো জিনিস সেন্সরে আমরা আউটপুটে কিন্তু একটা ভেরিয়েবল টাইপ আউটপুট পাই। সেই সমস্ত জিনিস আমাদের পিএলসির সাথে ইন্টারফেস করার জন্য আমরা অ্যানালগ কম্পারেটর এবং অ্যানালগ থ্রেশহোল্ড ইউজ করি। তো এই থ্রেশহোল্ডের সুবিধা হচ্ছে যে আমি বললাম যে একটা লেভেল পর্যন্ত আমরা থ্রেশহোল্ড করতে পারি। সাপোজ 100 ডিগ্রি পর্যন্ত একটা নির্দিষ্ট ভ্যালু দিলাম, যখনই আমাদের টেম্পারেচারে 100 ডিগ্রি একটা কাছাকাছি ভ্যালু চলে আসবে, বা আমার আউটপুটে একটা ইনপুটে একটা 100 ডিগ্রি সেলসিয়াসের একটা আমরা ভ্যালু পাবো, তখনই কি আমার একটা আউটপুট লোডকে আমরা অন অফ করতে পারবো। এই কারণে আমরা অ্যানালগ থ্রেশহোল্ড ট্রিগারটা ইউজ করি। আর এটা সম্পর্কে আপনারা যদি আরও বেশি বিস্তারিত জানতে চান, তাহলে চলে যাবেন এই নিচে দেখেন হেল্প বাটন রয়েছে, এখানটা ক্লিক করবেন। করার পর এটার উপরে A to Z আপনি কোন মডেলের পিএলসিতে অ্যানালগ ইনপুট পাবেন, কোন পিনে পাবেন, হাবি জাবি একদম এটার রেঞ্জ টেন্স গেইন কী রয়েছে সব কিছু এটার সম্পর্কে জানতে পারবেন। সো একটু কষ্ট করে আপনারা এই জিনিসগুলো পড়ে নেবেন, তাহলে আপনাদের জ্ঞানের পরিধি আরও বাড়বে। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, এখানটাও ক্লোজ করে দিচ্ছি। আমি একদম প্রথম থেকে শুরু করছি। তো প্রথমে আমরা অ্যানালগ কন্ট্যাক্ট, যেহেতু আমরা অ্যানালগ ইনপুট নিব, অ্যানালগ কন্ট্যাক্ট নিব। প্রথমটাকে নিলাম A1। এখন আমাদের ইনপুট একটাই, যেহেতু আমরা টেম্পারেচার সেন্সর নিয়েছি একটা। তারপর আমরা অ্যানালগ থ্রেশহোল্ড, কোথায়, এই যে অ্যানালগ থ্রেশহোল্ড ট্রিগার, এটাকে আমরা নিব দুইটা। ওকে, কারণ আমরা দুইটা ভ্যালু সেট করব। একটা হচ্ছে সাপোজ 100 ডিগ্রি সেলসিয়াস থেকে আমাদের 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এবং আরেকটা থাকবে 250 ডিগ্রি সেলসিয়াস থেকে 205 ডিগ্রি সেলসিয়াস বা 10 ডিগ্রি সেলসিয়াস, এরকম একটা ভ্যালুতে আমরা সেট করব। ওকে, তো এটাকে আমরা বরাবর কানেকশন করে দিব, এবং এটার প্যারালালে যেহেতু আমরা একটা ইনপুটের সাহায্যে দুইটা অ্যানালগ থ্রেশহোল্ড ট্রিগারকে কন্ট্রোলিং করব। ওকে, এটাকে কানেকশন করে দিলাম। এখন আমরা এই ভ্যালুগুলি একটু পরে সেট করছি, আগে জেনে নিই। যেহেতু আমরা এই অ্যানালগ থ্রেশহোল্ড ট্রিগার এটার উপরে ডিপেন্ড করে আমরা একটা আউটপুটকে অন করব, এবং এটার উপরে ডিপেন্ড করে আরেকটা আউটপুটকে অন করব। ওকে, তো আমরা এই জায়গায় একটা মেক কন্ট্যাক্ট নিব এবং রেফারেন্স হিসেবে নিব SF001। এইটা হচ্ছে এটার সিরিয়াল নাম্বার। ওকে, SF001 নিলাম। রিলে কয়েল নিব একটা, এবং এটাকে বসিয়ে দিব ড্রাগ অ্যান্ড ড্রপ করে। এগুলোকে পাওয়ার রেলের সাথে কানেক্ট করে দিলাম। তারপরে আরেকটা নিব মেক কন্ট্যাক্ট, এবং এটাকে সিলেক্ট করে দেব SF002। ওকে, 2। তারপরে আরেকটা রিলে কয়েল নিব, এটাকে সেট করে দিব এবং কানেকশন করে দেবো। এটাকে পাওয়ার রেলের সাথে কানেক্ট করে দিলাম। ওকে, এখন আমি এটাকে একটু বোঝার জন্য আপনাদের সুবিধার জন্য এটার কমেন্টে লিখে দিচ্ছি। এই Q1টা হচ্ছে আমার বাল্ব। ওকে, আর Q2টা হচ্ছে আমার ফ্যান দিয়ে দিলাম। ওকে, সো এটা হচ্ছে আমার বাল্ব, এটা হচ্ছে ফ্যান। তো
তো এখন আমরা এই ভ্যালুগুলো সেট করব। তো এটার উপরে মাউস পয়েন্টার ক্লিক করব। সো এখানে দেখেন এই PT100 সেন্সর রয়েছে, আপনারা চাইলে এটাকে নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে। আপনাদের PT100 থেকে অথবা PT1000 দুইটা সেন্সর মার্কেটে পাওয়া যায়, আপনারা এগুলো ডাইরেক্ট ইউজ করতে পারেন, কিন্তু আমি আপনাদের একটু ব্যতিক্রমভাবে শেখাচ্ছি। আপনারা এগুলো সরাসরি ইউজ করে ভ্যালু সেট করতে পারেন, কিন্তু আমি এটা সেট করব 0 থেকে 10 ভোল্ট, যেহেতু আমি একটা সেন্সরের স্পেসিফিকেশন দেখেছি, মানে তার ডাটাশিট থেকে আমি পেয়েছি যে 0 থেকে 10 ভোল্ট আউটপুট দেয় আমাদের এই PT100 সেন্সর রয়েছে কিছু সেটার। তো আমি এই 0 থেকে 10 ভোল্ট সিলেক্ট করলাম, এবং এটার মিনিমাম ভ্যালু আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে -12 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা ম্যাক্সিমাম হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো আমার এখানটায় সিলেক্ট করা হয়ে গেল। এখন আমরা থ্রেশহোল্ড, এখন অন থ্রেশহোল্ড কততে আমরা নিব? অন থ্রেশহোল্ড নিলাম সাপোজ 100, এবং অফ থ্রেশহোল্ড নিব কত? অফ থ্রেশহোল্ড নিতে পারি আমরা এখানে 200ই নিলাম। ওকে, ওকে করে দিব। তারপর এটাকেও সেম রাখবো, ঠিক আছে, যেহেতু এটা 10 ভোল্টই সিলেক্ট আছে। তো এখানটা আমরা সেম করে দিতে হবে -20, অ্যান্ড দেন এখানে আমরা করে দিব 400। এটাকে আপনারা চাইলে প্রতিটা অপশন নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনারা PT100 নিয়েও কাজ করতে পারেন, আরও সুবিধা হবে। সেলসিয়াস আমি একটা সিলেক্ট করে দেখাচ্ছি, যেমন PT100 সিলেক্ট করলে আপনি এখানে কোন ইউনিটের মানটা দেখতে চাচ্ছেন, আপনার চাইলে ডিসপ্লের সাহায্যে যদি ইউজ করেন তো সেলসিয়াস বা ফারেনহাইটে দেখতে পাচ্ছেন, এটা একটা সুবিধা। কিন্তু আমি আজকে দেখাবো এটার সাহায্যে, ঠিক আছে। আর ওই মডেলটা আমি আরেকদিন দেখাবো আপনাদের কিভাবে টেক্সট আমাদের এই সফটওয়্যারে আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন, সেদিন দেখাবো ওইটার, ঠিক আছে। তো এখানে আমি মিনিমাম -20 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম, আর এখানে 400 ডিগ্রি সেলসিয়াস, এবং অন থ্রেশহোল্ড আমরা কত রাখতে পারি? অন থ্রেশহোল্ড 250 রাখি, আর অফ থ্রেশহোল্ড রাখি 205 ডিগ্রি সেলসিয়াস, কারণ কিছুটা সময় লাগবে তার কুলিং হতে, এবং কিছুটা সময় তার টেম্পারেচারটা থাকবে, তার জন্য কিছু কম বেশি করে দিলাম। এখানে ডাইরেক্ট আমি 200 করে দিলেও পারতাম, ঠিক আছে। তো আমি এটাকে ওকে করে দিলাম। এখন আমাদের মোটামুটি ল্যাডার ডায়াগ্রাম কমপ্লিট। এখন প্লে করব। তো তার আগে একটু বলে নিচ্ছে যে আপনার এই ভ্যালুগুলো কিন্তু বাড়িয়ে কমিয়ে আপনার কাজের ধরন অনুযায়ী আপনি সেট করবেন, ঠিক আছে। এখানে যে আমি ফিক্সড বলে করে দিয়েছি তাই না, ঠিক আছে। আপনি আপনার মতো, আপনি চাইলে নিচেরটার ভ্যালুকে আরও কমিয়ে দিতে পারেন, উপরের ভ্যালুটাকে আরও বাড়িয়ে দিতে পারেন। এগুলো হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যাল করতে হবে, ঠিক আছে। আপনারা প্র্যাকটিক্যালি নিজেরা এক্সারসাইজ করবেন, যত বেশি এক্সারসাইজ করবেন তত বেশি জানতে পারবেন। এগুলো ধরেন আপনাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি যতটুকু শিখাইলাম অতটুকুর ভিতরে গণ্ডির ভিতরে থাকবেন না, ঠিক আছে। অবশ্যই আপনারা আমার থেকেও বেটার শিখতে পারবেন যদি নিজেরা কিছু অ্যানালাইসিস করেন। ওকে, আমরা এখন সিমুলেশন করব। সিমুলেশন করার পর দেখেন এই যে অ্যানালগ ইনপুটের ধরনটাই আলাদা, ঠিক আছে। এবং এখানটায় মাউস পয়েন্টার ক্লিক করলে এরকম একটা স্ক্রুল বার চলে আসে। আবার এখানটায় আমরা যদি এই AI1 উপরে মাউস পয়েন্টার ক্লিক করি, এখানে একটা স্ক্রুল চলে আসে। দেখেন আমি ভ্যালু সেট করেছি -20 ডিগ্রি সেলসিয়াস, এবং ম্যাক্সিমাম হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো আমার এটার জন্য আমি আসলে ম্যানুয়ালি সেট আপ করেছি, আর না হয়তো PT100 সেট করে দিতে পারতাম। ওকে, তো এখন আমরা এখান থেকে সেট করব না, হ্যাঁ উপর থেকেই সেট করি। তো আগে প্লে করে নিই। ওকে, প্লে করার পর এখন আমরা এখান থেকে ভ্যালুটা সেট করব। আমরা প্রথমে 100-এ নিব। দেখেন আমার কিন্তু লোড দুইটাই বন্ধ। যখন 100 ডিগ্রি সেলসিয়াস, সাপোজ 100 ডিগ্রি সেলসিয়াস উঠবে, এখানে কত 33, 40, 50 অ্যান্ড 60, 70, 90, ওকে 100 আপ। তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস হওয়ার পরই আমার Q1 লোডটা জ্বলে গেছে, অর্থাৎ বাতিটা আমার জ্বলছে, ল্যাম্প যেটা ছিল সেটা জ্বলছে। ওকে, এখন আমার এটার কাজ হচ্ছে আমি এটাকে 200 ডিগ্রি পর্যন্ত নিয়ে যাব, তখন আমার Q1 বন্ধ হয়ে যাবে। 200 ডিগ্রি, 70 অ্যান্ড দেন ওকে 200 ডিগ্রি আপ। দেখেন Q1ও বন্ধ, Q2ও বন্ধ। এখন আমার যখন যেহেতু এই লাইটের একটা টেম্পারেচার অলরেডি থাকবে বন্ধ হওয়ার পরও, ঠিক আছে। সো আস্তে আস্তে টেম্পারেচারটা যেহেতু বাড়তে থাকবে, সো ধরলাম আমরা এটা 250 ডিগ্রি পর্যন্ত চলে গেল, ঠিক আছে। সাপোজ 250 ক্রস করলো, করার সাথে সাথে কি দেখেন এই যে Q2 অন হয়ে গেছে। সো আমার এই টেম্পারেচার লেভেলকে 250-এর মধ্যেই ফিক্সড রাখবো, এটাই হচ্ছে মেন থিম আমাদের আজকে, ঠিক আছে। তো এটা এখন দেখেন, এটা যদি আমার কিছুটা কমে, আমার কিন্তু ফ্যানটা বন্ধ হচ্ছে না। যখন 205-এর নিচে চলে যাবে, এই যে দেখেন তখন অলরেডি এই যে 205, আমি আরেকটু কমিয়ে দিই বাবা, এই যে দেখেন 205-এর নিচে যখন চলে আসছে তখন কিন্তু আমার Q2 বন্ধ হয়ে গেছে। আবার
এটা যখন 200-এর নিচে চলে আসবে তখন আমার Q1 অন হয়ে যাবে। সো এই ছিল আমাদের এই অ্যানালগ থ্রেশহোল্ডের বায়াসিং বলেন আর অ্যানালগ টেম্পারেচার সেন্সরি ইন্টারফেসিং বলেন A to Z। তো আপনারা এই বিষয়গুলো আরও বেশি বেশি প্র্যাকটিস করবেন, এক্সারসাইজ করবেন এবং কমেন্টে লিখবেন যে আসলে আপনারা আমার ভিডিওগুলো বুঝতে পারছেন কিনা। আমি ঠিক বুঝতে পারছি না যে আসলে আপনারা কতটুকু শিখতে পারছেন, কী পারছেন, বা কোনো কিছু না বুঝে থাকলেও কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো একটু কষ্ট করে কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটু কষ্ট করে আরেকটা লাইক দিয়ে দিবেন। লাইক দিলেই আমার উৎসাহটা বাড়ে, কমেন্ট করলে আরও বেশি উৎসাহ বাড়ে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। Wow.